আজকে বাংলাদেশের অবস্থা কি কম বেশি আমরা সবাই জানি। বাংলাদেশের ভূখণ্ড অবস্থাও অনেকে আমরা জানি। এই দেশ বারবার পরিবর্তন হয়েছে। ব্রিটিশ 200 বছর শোষণ করেছিল। ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল মুসলমানদের আন্দোলনের ভিত্তিতে ব্রিটিশ এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। ভেবেছিলাম দুর্নীতি থাকবে না, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, কিন্তু সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘু মুসলমানদের উপর জুলুম, অত্যাচার, অবিচার করার কারণে মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন। আলাদা ভূখণ্ড হলেই আমরা শান্তি পাবো, মুক্তি পাবো। মুসলিম লীগের নেতৃত্বে 47-এ ভারত থেকে আমরা আলাদা হলাম, আমরা পাকিস্তান করলাম, ভেবেছিলাম শান্তি পাবো। কিন্তু পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে। আবার 71-এ পশ্চিম পাকিস্তানকে ভাগ হলাম, আমরা স্বাধীন হলাম, ভেবেছিলাম শান্তি পাবো, মুক্তি পাবো। এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে। বহু দলের শাসন আমরা দেখেছি। আমরা মুসলিম লীগের শাসন দেখেছি, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা বিএনপি শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, আমরা জোটের শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই। আমরা বহু নেতার শাসন দেখেছি, আমরা আইয়ুব খানের শাসন দেখেছি, আমরা শেখ সাহেবের শাসন দেখেছি, আমরা শাসন দেখেছি জিয়াউর রহমান সাহেবের, ছত্তার সাহেবের, এরশাদ সাহেবের, খালেদা জিয়ার, শেখ হাসিনার, মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই। বহু দেশ দেখেছি, বহু দল দেখেছি, বহু শাসক দেখেছি, কিন্তু বৈষম্য দূর হয় নাই। আবারও 2024 জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। মানুষ ভেবেছে যদি এই যুদ্ধে আমরা বিজয় করতে পারি, বিজয় অর্জন করতে পারি, তাহলে বৈষম্য থাকবে না, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, নিরাপত্তা পাবে, জুলুম অত্যাচার বন্ধ হবে, আমার মা বোনেরা ধর্ষিত হবে না, কোন দোকানদারকে চাঁদা দিতে হবে না, রাস্তার মধ্যে ড্রাইভাররা গাড়ি চালাবে, অত্যাচারের শিকার হবে না, কোন শ্রমিকদেরকে অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হবে না, যে অধিকার থাকবে ঋষি, কামার, মজদুর, জেলে, তাঁতি, কুমার, সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, ঘরের দরজা খুলে মানুষ ঘুমাবে, প্রত্যেকটা মানুষের অধিকার প্রাপ্তি তার দাঁড়ে দাঁড়ে পুষবে। আমরা ঐক্যবদ্ধ ভাবে দেশকে করব। এদেশে কোনো মানুষ কাউকে কেউ হিংসা করবে না, অত্যাচারিত হবে না, কোন যুবক কাউকে খুন করবে না, রাজনৈতিক প্রতিহিংসায় কোন মানুষ মারা যাবে না, কোন মায়ের বুক আর খালি হবে না, কোন বাচ্চার এতিম হবে না, আমার কোন বোন বিধবা হবে না, ধুকে তো কোনো মানুষ মরবে না। এর জন্য আমরা আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম।